হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই গরমে শরীর ও লুয়ের হাত থেকে বাঁচতে গেলে আম পোড়ার শরবত খাওয়া কিন্তু মাস্ট। আমের মধ্যে রয়েছে প্রচুর গুণে সমৃদ্ধ। তো এই আমটাকে প্রথম আমি পুড়িয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু তুলে নিয়ে ঠান্ডা হতে দিলাম। দিয়ে দেখো কিছুটা জিরে আমি রোস্ট করে নিচ্ছি। জিরেটা আমার রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে প্লেটে ঢেলে দিলাম। জিরেটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ডাস্ট করে নেব। তো এটা আমি খুব ভালো করে ডাস্ট করে নিয়েছি। এটাকে নামিয়ে তারপর আমি কিছুটা চিনি ডাস্ট করে নিচ্ছি। তো চিনিটাও দেখো ডাস্ট করা হয়ে গেছে। এবার এই চিনি ডাস্টের মধ্যে আমি চিনি ডাস্টটা রেখে দিলাম। এবার আমি খুব ভালো করে আমগুলোকে ছাড়িয়ে নেব। আমটা ঠান্ডা হয়ে গেছে, তো খুব ভালো করে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই গরমে কিন্তু বাইরে থেকেও যারা থাকছে, ঘরেও যারা থাকছে, তাদের কিন্তু লু প্রচণ্ড পরিমাণে যেহেতু চলছে, সেই জন্যে লুয়ের হাত থেকে কিন্তু এই আম পোড়ার শরবত খেলে শরীরটাকে ভীষণ ঠান্ডা রাখে। আর গরম তো এবার মাত্রা অতিরিক্ত পড়েছে, তো সেই গরমের হাত থেকে বাঁচতে গেলে আম পোড়ার শরবত কিন্তু আমাদের মাস্ট বি খেতেই হবে। তো গরমের সময় শরীর মন দুটোই ঠান্ডা রাখবে, আর শরীরটাকে ঠান্ডা রাখতে গেলেও আম পোড়ার শরবতের কোনো জুড়ি নেই। তো ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো দেখো ভাজা জিরের গুঁড়ো, আম পোড়া আর চিনির ডাস্ট, মাত্র এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আম পোড়ার শরবত। তো ভালো করে আমের কাঠটাকে আমি বার করে নিচ্ছি, বা পাল্পও বলতে পারো। পাল্পটাকে খুব ভালো করে আমি বার করে নিচ্ছি। দুটো আম থেকেই তোমরা চাইলে বেশি আম একসাথে পুড়িয়ে রেখে দিতে পারো, এটা কিন্তু স্টোর করেও রাখা যায়। তো ভীষণ ভালো, বাড়িতে কোনো গেস্ট আসলেও সঙ্গে সঙ্গে শরবত বানিয়ে দেওয়া যায়। এবার ওই চিনির ডাস্টের মধ্যে আমি দিয়ে দিলাম আমের যে কাঠটা বার করেছিলাম আর ভাজা জিরের গুঁড়ো। এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর খুবই সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। দিয়ে আবারও মিক্সিতে একটু ভালো করে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমের পাল্পের পুরো শরবতের জন্যে প্রস্তুত। তো আশা করব এই আম পোড়ার শরবতটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টসে জানিও। এবার একটু জল নিয়ে এই দেখো 1 চামচ দিয়ে দিলাম, এর মধ্যে একটু জল অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে আম পোড়ার শরবত। মনেও তৃপ্তি, পেটেও তৃপ্তি। তো চলো, নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই আম পোড়ার শরবত খাও, গরমের মধ্যে শরীরটাকে ঠান্ডা রাখো।